আপনি গুলি করবেন কেন? আমাদের কাছে কি গুলি নাই? না, এটা কোনো সিনেমার ডায়লগ নয়। এটি ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে দাঁড়িয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অহংকার আর দাদাগিরির জবাবে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির দেয়া এক বুক কাঁপানো কড়া হুঁশিয়ারি। যে বিএসএফ এতদিন সীমান্তে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখত, আজ তাদেরই চোখের দিকে সরাসরি তাকিয়ে এমন চরম জবাব দিয়েছে বাংলার দামাল ছেলেরা। গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে যা ঘটছে তা রীতিমতো এক রুদ্ধশ্বাস থ্রিলারকেও হার মানাবে। ভারতের অবৈধ পুশিন বা জোর করে মানুষ ঠেলে দেওয়ার চক্রান্তকে রুখে দিতে বর্ডারে এখন রীতিমতো পাহাড়ের মতো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে বিজিবি এবং বাংলাদেশের সাধারণ জনতা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কেন হঠাৎ করে সীমান্তে এত বড় উত্তেজনা তৈরি হলো, আর বিজিবির এই হুঙ্কারের পর বিএসএফ এর ভেতর কেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দর্শক, গত 5 জুন থেকে শুরু করে আজ পর্যন্ত লালমনিরহাট, জামালপুর, মেহেরপুর সহ সীমান্তের অন্তত 20টি পয়েন্টে এক চরম নোংরা খেলায় মেতে উঠেছে ভারতীয় বাহিনী। রাতের অন্ধকার এবং ভোরের কুয়াশাকে কাজে লাগিয়ে বিএসএফ জোর করে শত শত মানুষকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ভারতের দাবি এরা নাকি অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে কোনো ভেরিফিকেশন ছাড়াই এভাবে জোর করে মানুষ ঠেলে দেওয়ার এই জঘন্য চেষ্টাকে এবার এক চুলও ছাড় দিচ্ছে না বাংলাদেশ। খবর আসা মাত্রই বর্ডারে হাই অ্যালার্ট জারি করেছে বিজিবি। শুধু বিজিবিই নয়, সীমান্তে সাধারণ মানুষ আজ লাঠি সোটা হাতে সারা রাত জেগে বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। বিএসএফ যখনই কাউকে জিরো লাইন পার করানোর চেষ্টা করছে, বিজিবি তাদের সেখানেই আটকে দিচ্ছে। আর এই আটকে দেওয়ার সময় জিরো লাইনে তৈরি হচ্ছে চরম উত্তেজনা। বিএসএফ যখন তাদের পুরনো অভ্যাস মতো পেশি শক্তি বা অস্ত্রের ভয় দেখানোর চেষ্টা করেছে, ঠিক তখনই বাংলার এক অকুতভয় বিজিবি জওয়ান সরাসরি বিএসএফ কমান্ডারের চোখের দিকে তাকিয়ে গর্জে উঠেছেন, আপনি গুলি করবেন কেন? আমাদের কাছে কি গুলি নাই? বিজিবির এই একটিমাত্র হুঙ্কারে মুহূর্তের মধ্যেই দৃশ্যপট বদলে যায়। যে বিএসএফ ভেবেছিল অস্ত্র উঁচিয়ে ভয় দেখালেই বাংলাদেশ পিছু হটবে, তারা বিজিবির এই জিরো টলারেন্স নীতি দেখে আক্ষরিক অর্থে হতবাক হয়ে গেছে। বাধ্য হয়ে লেজ গুটিয়ে পিছু হটতে হয়েছে তাদের। সবচেয়ে অবাক করার বিষয় হলো দর্শক, ঠিক এই মুহূর্তে ভারতের নয়া দিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক বা ডিজি পর্যায়ের বৈঠক চলছে। আর সেই হাই প্রোফাইল বৈঠকের মাঝখানেই বর্ডারে ভারতের এই অবৈধ পুশিন চেষ্টা তাদের দ্বিমুখী নীতির আসল রূপ প্রকাশ করে দিয়েছে। তবে বাংলাদেশ এবার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, অতীতের মাথা নিচু করে থাকার দিন শেষ। বর্ডারে যদি কেউ চোখ রাঙানোর চেষ্টা করে, তবে তার জবাব এখন মাঠেই দেয়া হবে। দর্শক, সীমান্তে বিজিবির এই সাহসী এবং কড়া অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? বিএসএফ এর এই পুশিন চক্রান্ত রুখতে সরকারের আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের যৌক্তিক এবং সাহসী মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে জানাবেন। দেশ ও সীমান্তের এমন সব রুদ্ধশ্বাস এবং সত্য খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের স্বার্থে একতাবদ্ধ থাকুন। আল্লাহ হাফেজ।